Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar. Class number 27. সাতাশ নম্বর ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট হয়েছে। আশা করছি আপনারা যারা দেখেছেন বেসিক কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়েছে এবং যে অনুবাদ করার বিষয়টা ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি কীভাবে যে অনুবাদ হয়, যারা একবারই জানেন না বিষয়টা তাদের জন্য বলছি। তাদের যদি একটুকু সামান্যতম যদি পরিষ্কার হয়েছে জিনিসটা, যে হ্যাঁ এভাবে টেন্স গঠন করা হয় বা এভাবে মিনিং তৈরি করা হয় ইংরেজি থেকে বাংলার বা বাংলা থেকে ইংরেজির, তাহলে অবশ্যই আপনার দিক থেকে এটা একটা পজিটিভ দিক, যে সাধারণ একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যে ক্লাসটি শিখছি, যে টেন্সটি শিখছি, সেটি একটি সফলতম উদ্যোগ হয়েছে আমার। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে একবার আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটি একবার রিভিশন করে নিই। রিভিশন ইজ দ্য মাস্ট। রিভিশন করাটা জরুরি, দরকার, কারণ রিভিশন না করলে মাথা থেকে আমাদের জিনিসটা বেরিয়ে যাবে। যে কোনো পড়ার ক্ষেত্রে বলছি, নোটস বানাবেন, নোটস বানিয়ে সেটাকে রিভিশন করা, এটা হচ্ছে একটা পড়ার পদ্ধতি। তবে ক্লাস স্টার্ট করার আগে আমি বলি যে ক্লাস যদি দেখেন বা দেখছেন শুরু থেকে শেষ অবধি দেখবেন, তবেই কিন্তু বেনিফিট পাবেন। স্কিপ করে করে দেখবেন না, হয়তো স্পিড বাড়িয়ে দেখতে পারেন কিন্তু স্কিপ করবেন না কোনো কিছু। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা কী দেখেছি? প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা দেখেছি যে বর্তমানে কোনো কাজ হয়, তাই তো, বা ঘটে, ঠিক আছে, এই অর্থে। এবং তার ফর্মুলা আমরা কি দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইটের? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, এবং ভার্বের কিছু কন্ডিশন আছে, এস অথবা ইএস যোগ হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার না সাবজেক্ট হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যোগ করব বা লিখব, ঠিক আছে। এটা গেল আমাদের ফর্মুলা। এবার একটি উদাহরণ দিয়ে আমরা দেখি, যেমন আমরা যাওয়া ভার্বের দেখেছিলাম, তাহলে আই গো, তাই তো। তাহলে এখানে হবে আমি যাই, ঠিক আছে, আমি যাই, আমি যাই, আই গো।
এবার হি যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট দিয়ে হি, তাহলে আমাদের এখানে ইএস যোগ হবে, গোজ, হি গোজ, তাহলে সে যায়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এভাবে বাংলা ট্রান্সলেশন করতে হবে। আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তারা যায়। যাওয়াটা মেন ভার্ব বাংলায়, দেখুন, তাই তো, যাওয়াটা মেন ভার্ব বাংলায়, মূল ধাতুরূপ বাংলায় ভার্বের বা ক্রিয়ার, সেখানে যাওয়াটা হচ্ছে মূল রূপ, আর আমরা সেটিকে বাক্য অনুসারে, সাবজেক্ট অনুসারে সেটিকে আমরা যাই, যাওয়া এরকমভাবে চেঞ্জ করছি। তো আমাদেরকে এইভাবে আমাদেরকে ট্রান্সলেশনগুলো শিখতে হবে। ছোট ছোট ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, যেমন সাবজেক্ট আই দিয়ে লিখবেন, উই দিয়ে লিখবেন, ইউ দিয়ে লিখবেন। ঠিক আছে, এবার এই হি দিয়ে, সি দিয়ে, ইট দিয়ে, দে দিয়ে, এবার এই যে গো আছে, গো ভার্বটা, গো ভার্বের জায়গায় অন্য কোনো ভার্ব দেবেন। ঠিক আছে, নিয়ে ওইভাবে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এবং কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, তো আমি অবশ্যই ডাউটের জন্য অবশ্যই ডাউট সেশন হিসেবে ক্লাস প্রোভাইড করে দেবো, তাতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটি গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার আমরা এই গো ভার্ব দিয়েই, যাওয়া ভার্ব দিয়েই প্রেজেন্ট কন্টিনিউয়াসটি শিখব। তো দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝাবে, এর বৈশিষ্ট্য কি, যে বর্তমানে কোনো কাজ ঘটছে, ঠিক আছে, বা কোনো ঘটনা বর্তমানে ঘটছে, ঘটে চলছে, বর্তমানে ঘটে চলছে, কন্টিনিউ, চাকার মতন ঘুরছে, যেমন হয়, চাকা যেমন ঘুরছে, ঘড়ি ঘুরছে, যে কন্টিনিউ চলছে বর্তমানে। ঠিক আছে, এইরকম বোঝালে, বর্তমানে কোনো কাজ ঘটছে বোঝালে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা এইগুলোকে সেন্টেন্সের মাধ্যমে দেখব। প্রথমে আসি আমাদের এদের ফর্মুলা। আমরা সাবজেক্টটাকে বারবার লিখব না, ঠিক আছে, আমরা তার শর্ট ফর্ম লিখব, সাবজেক্টের এস প্লাস, এখানে আমরা অ্যামিজারের ব্যবহার আমরা শিখেছি প্রিভিয়াস ক্লাসে সিম্পল টেন্সে, সেই অ্যামিজার, অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটির মধ্যে একটি বসবে সাবজেক্টের পরে, তারপরে ভার্বের সঙ্গে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, এক নম্বর ফর্মের সঙ্গে ডাইরেক্ট আইএনজি যোগ হবে বা লিখবো আমরা আইএনজি। এবার আমরা জানি যে যাওয়া ভার্বের ইংরেজি গো ভার্ব দিয়ে আমরা যেহেতু লিখছি, সেই জন্য আমরা এখানে লিখবো যাওয়া। ঠিক আছে, যাওয়া ভার্ব, এই যাওয়া ভার্বের এক নম্বর ফর্ম কি, গো, দু নম্বর ওয়েন্ট, আমরা সবাই জানি, তারপরে গান, তাই তো, আমরা এই এক ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান দিয়ে আমরা যে ভার্বটি দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখেছি সেটি দিয়ে আমরা কন্টিনিউয়াসটি শিখব। এবার দেখুন যে আমরা ফরম্যাটে লিখব প্রথমে। ঠিক আছে, প্রথমে ফরম্যাট, যেমন ফরম্যাটের প্রথমে
আমরা যে আই উই দিয়ে সেটা লিখছি আই, ঠিক আছে। এবার আয়ের পরে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটি বসবে? নিশ্চয়ই অ্যাম বসবে আয়ের পরে, আই অ্যাম। এবার বলছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। প্রেজেন্ট ফর্ম আমাদের গো দিয়ে আইএনজি যোগ করব, ING, ঠিক আছে। কন্টিনিউয়াস করা হয়ে গেল, দিয়ে ফুল স্টপ দেবো। I am going, I am going, ফুল স্টপ, ঠিক আছে। উই, তারপরে উইয়ের পরে আর বসবে, আর, গোয়িং, ফুল স্টপ, ঠিক আছে। ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। তারপরে থার্ড পারসন দিয়ে সাবজেক্ট, হি বা সি ইজ গোয়িং, দে পরে আর, ঠিক আছে। গোয়িং, দেখুন প্রথমে বলছে সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর, আমরা এই তিনটি অ্যাপ্লাই করলাম। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করেছি। যেমন সাবজেক্ট এখানে আই, তারপরে দেখুন সাবজেক্ট অনুসারে অ্যাম বসেছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করেছি, তাই তো, ING। তাহলে এটার মিনিং কী হবে? আই অ্যাম গোয়িং, এখানে মেন তো যাওয়া, যাওয়া বাংলায়, আর প্রেজেন্টে গো। তাহলে এর ট্রান্সলেশনটা আমরা কীভাবে করব, এটাকে চিন্তা করুন। তাহলে এর ট্রান্সলেশন হবে আই অ্যাম গোয়িং। তাহলে আয়ের বাংলা হচ্ছে আমি, আমি যাচ্ছি, ঠিক আছে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। দেখুন বর্তমানে কাজটি ঘটছে, আমি মানে কন্টিনিউয়াসলি ঘটছে, যাচ্ছি, চলছি তো, মানে আমি চলছি, মানে রাস্তায় চলছি, যাচ্ছি কোথাও, হ্যাঁ, হয়তো পায়ে হেঁটে যাচ্ছি, বাইকে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, যাচ্ছি কোথাও, কোনো কিছু মাধ্যমে যাচ্ছি, বা নিজে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি, ঠিক আছে। সেরকমই এখানে ওই মানে আমরা, তাহলে এখানে কী হবে? আমরা যাচ্ছি, ঠিক আছে, আমরা যাচ্ছি। এবার এখানে তুমি, তুমি যাচ্ছ। এবার এখানে তোমরা যাচ্ছ, ওকার দিলেও হবে। এবার এখানে সে যাচ্ছে, ঠিক আছে। তারা বা তাহারা যাচ্ছে। হি সিটা যদি দেখানো যাচ্ছে, এবার চেক করে নিই।
হ্যাঁ ক্যামেরা ক্যাপচার হয়েছে অবশ্য। তাহলে দেখুন কীভাবে কি হচ্ছে। আমি আই অ্যাম গোয়িং, এটা আমাদের মানে জানা আছে। আমি, আই মানে আমি, ঠিক আছে, আই মানে আমি, তাহলে আমি হলো। এবার এটা টেন্সের ফরম্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুসারে, গঠন সূত্র অনুসারে অ্যাম হয়েছে সাবজেক্টের পরে, তারপরে গোয়িং, তাহলে এইটার মানে আসবে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। এভাবে আমাদেরকে মনে রাখতে হবে, আই অ্যাম গোয়িং। তারপর দেখুন ওই আর, ঠিক আছে, গোয়িং, এটা করলে হবে না যে আয়ের পরে গোয়িং লিখে দিচ্ছি, আই গোয়িং, না এটা ভুল হবে। এখানে লিখতে হবে আই অ্যাম, এটা হেল্পিং ভার্ব, মেন ভার্বের আগে হেল্পিং ভার্ব বসবে, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, এখানে ইউ এর মানে সিঙ্গুলার না, এখানে প্লুরাল ফর্মে, প্লুরাল সেন্সে বোঝাবে, ঠিক আছে, সেই জন্য তোমরা করেছি এখানে। তাহলে তোমরা যাচ্ছ, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, দে আর গোয়িং, তারা যাচ্ছে। দেখুন যাওয়া হচ্ছে মেন ভার্ব বাংলায়, ঠিক আছে, যাওয়া হচ্ছে মেন, কিন্তু এখানে দেখুন যাচ্ছি, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, যাওয়ার কোনো ওখানে ইয়ে আসছে যে মানে যাওয়া থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে যাচ্ছি, ঠিক আছে, যাওয়ারই রূপ হচ্ছে যাচ্ছি। সেরকমই তুমি যাচ্ছ, এরকম হবে, তোমরা যাচ্ছ, সে যাচ্ছে, তারা যাচ্ছে, ঠিক আছে, সে যাওয়া ভার্বেরই এটা কন্টিনিউয়াস ফর্ম। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি দেখেছিলাম যে আমি যাই, আমরা যাই, ঠিক আছে, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তারা যায়। কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হচ্ছে, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, তুমি যাচ্ছ, তোমরা যাচ্ছ, সে যাচ্ছে, তারা যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তার ডিফারেন্সটা বুঝুন একটুকু, যে আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে বলছিলাম যে আমি যাই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছে আমি যাচ্ছি। মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে কি, আমি যাই, সাধারণত যাই, হ্যাঁ, মার্কেটে যাই, স্কুলে যাই, খেলতে যাই, যাই সাধারণত। আর এখানে কি বলছে, আমি বর্তমানে এখন যাচ্ছি, হ্যাঁ, এর ফল প্রকাশ কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি। আর ওটা সাধারণত ফল আমাদের রেগুলারলি আমরা পাই প্রেজেন্ট ইনডিফিনাইটে। ওটা কোনো মানে ওটা সাধারণত ঘটবেই, প্রতিনিয়ত কাজে ঘটবেই। কিন্তু আমরা প্রতিনিয়ত কাজে, যেমন আমরা স্কুল যাই, প্রতিনিয়ত আমরা স্কুলে যেমন যাই আমাদের ছাত্র অবস্থায়, সেরকম প্রতিনিয়ত ঘটবেই ওটা। আর এটা হয়তো আপনি কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, তখন আপনি বলছেন আমি যাচ্ছি, হ্যাঁ, বেড়াতে, বা কোনো জায়গায় স্পেশাল কিছু কোনো কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে বলতে পারেন আমি যাচ্ছি, ঠিক আছে। এবার সেন্টেন্স আমাদেরকে বাড়াতে হবে, তার জন্য দু একটা এক্সাম্পল দিয়ে আমি সেন্টেন্স বাড়াবার যে বিষয়, যেমন অবজেক্ট এবং কমপ্লিমেন্টারি ইউজ, সেটা দেখিয়ে দিই। যেমন এখানে লিখলাম যে আই অ্যাম গোয়িং, ঠিক আছে, এবার আই অ্যাম গোয়িং, এবার এখানে টু কি লিখব, মার্কেট, ঠিক আছে, স্কুল, ঠিক আছে, কোনো প্লেস, যে কোনো প্লেস, কোনো জায়গার নাম আপনি দিয়ে দেবেন, দিয়ে ফুল স্টপ করবেন। আমাদের একটা অংশ বাড়লো,
একটুকু অংশ বাড়লো আমাদের একটু সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে এর মানে আসবে আমি স্কুল যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে। এবার আপনার যেখানে যা পছন্দ, যে জায়গায় যেখানে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন সেই জায়গার নাম উল্লেখ করে দিলেন, ঠিক আছে। তাহলে সেই জায়গাটা আমাদের নাম এসে গেল, বাংলাতেও সে এসে যাবে সেই হিসেবে, ঠিক আছে। যেমন আমরা সাবজেক্ট বাংলায় বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, ইংরেজিতে কী হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আসবে, তাই তো। বাংলা আর ইংরেজি দুটো জিনিস আলাদা আলাদা সেন্সে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখছেন আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু মার্কেট, তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, দেখুন এখানে কমপ্লিমেন্ট হিসেবে মার্কেট ব্যবহার হচ্ছে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি কোথায় যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি মার্কেটে, দেখুন মার্কেটটা আগে চলে আসছে, আমি মার্কেটে, দেখুন আমি মার্কেটে যাচ্ছি, যাচ্ছিটা শেষে আসছে ভার্ব, তাই তো। তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এটা আশা করছি যে কমেন্ট বক্সে অবশ্যই অসুবিধাটা লিখবেন, ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। তো আজকের এই ক্লাস এখানেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। जय हिंद।